হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে মাছের এমন একটি রেসিপি শেয়ার করব যেটা খেয়ে যাদের বরেরা বউয়ের হাতের ভালো রান্না খেয়েও প্রশংসা করে না, তারাও পর্যন্ত প্রশংসা করতে বাধ্য হবে। আজকে রেসিপিটা দেখতে যেমন আকর্ষণীয়, এর স্বাদটাও কিন্তু তেমনই লোভনীয়। তাহলে আর কি, চলো ঝটপট তৈরি করে ফেলি আমাদের আজকের রেসিপি। আজকের রেসিপি তৈরির জন্য আমাদের লাগছে চিতল মাছ। আমি চিতল মাছটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি 5টি চিতল মাছের টুকরা। তারপর এখানে অ্যাড করে দিব কিছু মশলা। প্রথমে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ শুকনা মরিচের গুঁড়ো। সবার শেষে দিয়ে দিব এখানে 1 চামচ রান্নার রেগুলার তেল। কাঁচা তেলটা এখানে দিয়ে দিব, দিয়ে তারপর সবগুলো মশলা খুব ভালো করে মাছের সাথে মাখিয়ে নিব। এপিট উপিট করে মাছগুলোর সাথে মশলাটা আমি খুব ভালো করে মাখিয়ে নিব। মশলার সাথে মাছ খুব ভালো করে মাখামাখি হয়ে গেলে এবার আমরা চলে যাব চুলায় বসিয়ে দিব একটি প্যান, আর তাতে দিয়ে দিব পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে গেলে তারপর মশলা মাখিয়ে রাখা মাছগুলো আমি এক এক করে সবগুলো দিয়ে দিব, আর 1 পিঠ ভাজা হওয়া অবধি অপেক্ষা করব। 1 পিঠ খুব ভালো করে ভাজা হলে তারপর আমি মাছগুলো পাল্টে দিব। এক এক করে সবগুলো মাছের টুকরা আমি পাল্টে দিব, আর অপর পাশটাও সেমভাবে ভাজা হওয়া অবধি অপেক্ষা করব। তো অপর পাশটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমরা মাছের টুকরাগুলো তুলে একটি প্লেটে রেখে দিব। আমি এক এক করে সবগুলো মাছের টুকরা একটি প্লেটে তুলে রাখলাম, আর তারপর চলে যাব পরবর্তী প্রসেসে। সেই জন্য আমরা মাছ ভাজার তেলেই দিয়ে দিব ফোড়ন হিসেবে প্রথমে আমি এখানে দিয়ে দিলাম এলাচ আর দারুচিনি। তারপর এখানে অ্যাড করে দিব গ্রেট করে নেওয়া পেঁয়াজ। এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগবে। আমি এখানে 4টার মতো পেঁয়াজ গ্রেট করে নিয়ে তারপর দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিব, আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব গ্রেট করে নেওয়া রসুনটাকে দিয়ে আবারও নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজ এবং রসুন ভালো করে ভাজা হয়ে গেলে তারপর এখানে অ্যাড করে দিব আদা আর কাঁচা লঙ্কা। এই দুইটা আমি একসাথে বেটে নিয়েছিলাম, সেই বাটা মশলাটা দিয়ে দিব। তারপর সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না সবগুলো মশলা থেকে কাঁচা গন্ধ বেরিয়ে যায়। তো এখানে আমি নেড়ে চেড়ে পেঁয়াজ রসুন আদা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দিব কিছু গুঁড়া মশলা। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর শুকনো মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। জিরে এবং ধনে গুঁড়ো 1 চামচ করে, এবং হলুদ আর শুকনো মরিচ দিয়েছি হাফ চামচ করে। যেহেতু কাঁচামরিচ দিয়েছি তাই শুকনো মরিচের পরিমাণটা কিন্তু একটু কমই দিতে হবে। এবার সবগুলো মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা ভালো করে কষানো হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিলাম একটি টমেটো গ্রেট করে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। এবার টমেটোটা দিয়ে আবারও মশলার সাথে ভালো করে কষিয়ে নিব, আর টমেটোটা কষানো হয়ে গেলে তারপর এখানে অ্যাড করে দিব আগে থেকে ফেটিয়ে রাখা টক দই দেওয়ার সময় চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে, নতুবা কিন্তু টক দই ফেটে যেতে পারে। এবার টক দইটা দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলা যত ভালো করে কষানো হবে গ্রেভিটা খেতেও কিন্তু ততই স্বাদ হবে। তো গ্রেভিটা দেখতে পাচ্ছ যে কতটা লোভনীয়। এবার এখানে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো চিনি। এই চিনিটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো, তবে যেহেতু কালিয়া একটু চিনি দিলেই মিষ্টি মিষ্টি লাগলে ভালো লাগে। তাছাড়া এখানে আমরা টক দই ইউজ করেছি, তারপর টমেটো ইউজ করেছি, সেই জন্য একটু চিনিটা দিলে স্বাদের ব্যালেন্স হবে। তো সব কিছু ভালো করে দিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। ঝোলের জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা দিয়ে সব কিছু ভালো করে নেড়ে চেড়ে দিলাম, আর অপেক্ষা করব ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। ঝোলটা যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন আমরা এখানে অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা চিতল মাছের টুকরোগুলো।
চিতল মাছের টুকরোগুলো একে একে সবগুলো দিয়ে দিব। তারপর এটা ডেকে রান্না করব 3-4 মিনিটের মতো। সবগুলো মাছ দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ডেকে আমরা 3-4 মিনিটের মতো রান্না করে নিব। তাহলে ফিরে আসছি 3-4 মিনিট পর। 3-4 মিনিট পর মাছটা দেখবে খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তখন আমরা মাছের একটা পাশ আবারও উল্টে দিব, আর তারপর আরও 2-3 মিনিটের মতো গ্রেভিটা ফুটিয়ে নিব। তারপর এখানে অ্যাড করে দিব 1 চামচ ঘি। যেহেতু চিতল মাছের কালিয়া সেহেতু একটু তো ঘি দিতেই হবে। তো 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর সবার শেষে এখানে অ্যাড করে দিব 1 চামচ জিরে ও গরম মশলা একসাথে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই ভাজা মশলাটা। এই মশলাটা দিয়ে আবারও গ্রেভির সাথে খুব ভালো করে সব কিছু মিশিয়ে দিব। আর সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের দুর্দান্ত স্বাদের রেসিপি চিতল মাছের কালিয়া। তোমাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করে দেওয়ার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তাহলে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থেকো। টাটা, বাই বাই।